বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভারপ্রাপ্ত ইউনো মহোদয়, তারপর মঞ্চে উপবিষ্ট এবং আগত যারা অতিথি আছেন, বিশেষ করে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা, আগত অতিথিবৃন্দ, সকলকে আমার বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ সহ যারা এই মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, যাদের পরিবার আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাচ্ছি। আজকের এই দিনটা আমাদের জাতির কাছে অনেক গুরুত্বের একটি দিন, অনেক তাৎপর্য বহন করে এই দিন। শুধু তাৎপর্যই নয়, এই দিনটি আমাদেরকে এনে দিয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে, রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা, এই স্বাধীনতাটা আমরা একটা প্রবাদ জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমি আমার এখানে যারা উপস্থিত আছেন, যেসব মুক্তিযোদ্ধারা, তাদের কাছে আমি খুবই একজন নগণ্য। তারা যদি তাদের সেই দিনগুলো স্যাক্রিফাইস না করতেন, তাহলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না, আমি হয়তো এই পোশাকটা পরতে পারতাম না। এজন্য আমি তাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম পরিবেশে কখনো যে আমি আসতে পারবো, মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে পারবো, এই সুযোগটাও যে কখনো হতো, এটাও আমি আশা করি নাই। যাই হোক, আমাদের একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করছি। এই জন্যই আমাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যেন দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা এটা বজায় থাকে। আমরা যে চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছি, আমাদের দেশটা যে চেতনা নিয়ে স্বাধীন হয়েছে, এটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শুধু আমরা হয়তো এই সেমিনার করে যাই, প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলোতে আলোচনা করি, কিন্তু তার পরবর্তীতে আমরা এগুলো ভুলে যাই। কিন্তু আমাদের ভেতরে যে ঐক্য থাকার কথা, 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, এখানে যে একজন মুক্তিযোদ্ধা উনি বললেন, প্রায় 98% মানুষ একটা পয়েন্টে একমতে ঐক্যবদ্ধ হয়েছিল। তো সেই একমতের ভিত্তিতেই কিন্তু আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি। ওখানেই যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেতাম, কেউ যদি বলতো না আমাদের দরকার নেই স্বাধীনতা, তাহলে কি সম্ভব হতো? হয়তো বা হতো, সেটা 9 মাসের জায়গায় হয়তো আরও দীর্ঘায়িত হতো, কিন্তু একদিন না একদিন বাংলাদেশ স্বাধীন হতো। এটার পিছনের মূল কারণটা হচ্ছে আমাদের বাঙালিদের সাহসিকতা। আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। তো তারা যে স্যাক্রিফাইসটা করে আমাদেরকে এত সুন্দর একটা স্বাধীনতা দিয়েছেন, এটা যদি আমরা ভুলে যাই, এই চেতনা থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমরা কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না। শুধু আমরা এই আলোচনায় করে যাব, কিন্তু কোনো ফল আসবে না। তো আমি এটাই বলতে চাই, আমরা সর্বোপরি যখনই যে পরিস্থিতির মধ্যে দিয়েই যাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্য ছাড়া আমরা কখনোই সামনে আগাইতে পারবো না। হ্যাঁ, অনেকের অনেক মতামত থাকবে, ভিন্ন মতামত থাকবে, সকল মানুষের সমান মতামত থাকে না। আবার এটাও আমাদের করতে হবে যে আমি যেটা মতামত দিব সেটাকেই প্রাধান্য দিতে হবে, তাও না। অন্য আরেকজন কি মতামত দিচ্ছে তারটাতেও আমার গুরুত্ব দিতে হবে। সবকিছু যাচাই বাছাই করতে হবে। যে আমরা যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কেন হয়েছে? এই ভিন্ন মতামত, অনেক অরাজকতা, এগুলো জাতীয় ঐক্যর ঘাটতি ছিল। স্বাধীনতার চেতনা থেকে আমরা সবাই দূরে আসছিলাম, এই জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমি আপনাদের কাছে, সকলের কাছেই এই প্রত্যাশা রাখবো, যেন আমরা আমাদের এই স্বাধীনতার যে চেতনা, এটাকে যেন আমরা বুকে লালন করি। বিশেষ করে আমরা যারা তরুণ সমাজ আছি, যারা ভবিষ্যতে আমাদের দেশটাকে লিড করবে,
তাদের জন্য আমার এই আহ্বান থাকবে যেন আমরা আমাদের স্বাধীনতার এই চেতনাটা থেকে সরে না যাই। আবার এমনও না যে আমরা এই স্বাধীনতার চেতনাটাকে ব্যবহার করছি আমাদের নিজেদের ফায়দার জন্যে। এই জিনিসটা থেকে আমাদের সরে আসতে হবে। আমার সবসময় ফোকাস থাকতে হবে যে আমি কিভাবে আমার দেশের উন্নতি করতে পারি। এটা আমরা কয়জন আমরা বুকে ধারণ করি যে হ্যাঁ এই কাজটা করলে আমার দেশের উন্নতি ঘটবে, আমার সমাজের উন্নতি ঘটবে, বা আমি যদি ছোট পরিসরে বলি আমার গ্রাম বা আমার উপজেলার একটা ভালো কাজ হবে। আমরা এটা কয়জন চিন্তা করি? আমরা এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা। ওই সময় যদি ওনারা এই মুক্তিযোদ্ধারা যদি ভাবতেন যে না আমার সেফটি, আমার ফ্যামিলির সেফটির জন্য আমি যুদ্ধে যাব না, তাহলে কি আমরা আজকে এখানে বসে এভাবে আলোচনা করতে পারতাম? একটা স্বাধীন দেশের বাতাস আমরা নিতে পারতাম না। সো ফাইনালি আমি এটাই বলতে চাচ্ছি, আমিও একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে এখানে যে আমরা গ্রাউন্ডে থাকবো এটাও আমাদের কাছে কাম্য না। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির জন্যই আসছি। আমাদের কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এটাই আমাদের প্রধান কাজ। কিন্তু এইসব পরিস্থিতির কারণে আপনাদের মাঝে আসতে হয়েছে। তো আমরা যদি একতাবদ্ধভাবে সবাই থাকি, আশা করি আমাদেরও এটা প্রয়োজন হবে না। এ মানে এই না যে আপনাদের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই, আবার এটাও না। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসার জন্যই আমরা আপনাদের মাঝে আসছি। তো আপনারাও আমাদেরকে সহায়তা করবেন যেন দ্রুত আমাদের দেশের এই সুন্দরভাবে আমরা যেন বসবাস করার একটা পরিবেশ তৈরি করতে পারি। এ বলে আমার বক্তব্য শেষ করছি, আর দীর্ঘায়িত করব না। এখানে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তো আমার ফাইনালি একটাই প্রত্যাশা থাকবে, আমরা যেন যারা নতুন প্রজন্ম আছি, এনারা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছেন, এনাদেরকে সবসময় যে সম্মানটা দিতে হয়, আমি মানে খুব ইমোশনাল হয়ে গিয়েছি যখন আমি নিজ হাতে তাদেরকে হচ্ছে এই ফুলের ইয়েটা দিচ্ছি। কারণ আমি একজন খুবই ছোট মানুষ, ওনারা একটা মুক্তিযুদ্ধ করেছেন যেটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। হয়তো ওখানে আমরা যারা যাই নাই তারা এই জিনিসটা আমরা কখনো বুঝবো না। হুট করে দেশে একটা যদি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন হয়তো আপনারা ফিল করতে পারবেন যে মুক্তিযুদ্ধের সময় তারা কি করেছিল, যেটার প্রতিফলনটা আমরা এই 24 জুন জুলাইয়েও দেখেছি। তো সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং একটাই কাম্য যে দেশের আমরা সবাই উন্নতি চাই। সবাই আমরা মিলেমিশে থাকবো এবং দেশের উন্নতি কিভাবে হয় এদিকে আমরা মনোনিবেশ করব। ধন্যবাদ।